একটা ছেলে দাঁত মাজছে। সাধারণ সকাল, কিন্তু হঠাৎ সামনের গেট খুলে একটা মহিলার ভূত এসে দাঁড়ায়। ছেলেটা তাকে দেখতে পাচ্ছে, কিন্তু সে এমন ভাব করে যেন কিছুই হয়নি। ভূতটা বুঝে যায় এই ছেলে তাকে দেখতে পাচ্ছে। সে মুখ খোলে, আর সেই মুখ থেকে এত বাজে গন্ধ বের হয় যে ছেলেটা আর নিজেকে ধরে রাখতে পারে না। এক খুশিতে ভূতটাকে উড়িয়ে দেয়। এই ছেলের নাম বমপাল। সে ভূত দেখতে পায়, ভূতের সাথে লড়তে পারে, আর এই অদ্ভুত ক্ষমতাকে কাজে লাগিয়ে সে গোস্ট হান্টার হিসেবে টাকা কামায়। তবে সব ভূত তার সাধ্যের মধ্যে নয়। কিছু কিছু ভূত আছে যারা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আজ তোমাদের সেই পুরো ঘটনা বলতে নিয়ে এলাম ব্রিং ইট অন গোস্ট এর এক্সপ্লেনেশন। এরপর আমাদের পরিচয় হয় বমপালের আঙ্কেল মংচলের সাথে। এক সময় তার কাছেও এই একই বিশেষ ক্ষমতা ছিল, কিন্তু কলেজের সময়ে সে সেটা হারিয়ে ফেলেছে। কলেজে বমপাল একটা সুন্দরী মেয়ে সি ইয়ানের প্রেমে পড়ে যায়, মনের কথা মুখে বলে ফেলে। ঠিক সেই সময় দুজন ছেলে চনসাং আর ইনরাং তার কাছে আসে। তারা একটা সিক্রেট ক্লাবে তাকে ডাকে, যেখানে তারা ভূত ক্যামেরায় ধরার চেষ্টা করে। কিন্তু বমপাল তার ক্ষমতার কথা লুকিয়ে রাখে। সে প্রস্তাব ফিরিয়ে দেয়। বাড়ি ফিরে দেখে মংচল এসেছে। খাওয়ার সময় মংচল তাকে সতর্ক করে, ভূতদের থেকে সম্পূর্ণ দূরে থাকো। বমপাল মাথা নাড়ায়, কিন্তু ঠিক তখনই একটা অজানা নম্বর থেকে মেসেজ আসে। একটা পুরনো স্কুলে ভূত পাকড়াও করার কাজ। স্কুলে পৌঁছে বমপাল দেখে স্কুল ইউনিফর্ম পরা একটা সুন্দরী মেয়ে। মুহূর্তেই সে বুঝতে পারে এই মেয়েটাই ভূত, কিন্তু লড়াইয়ে সে কুলিয়ে উঠতে পারে না। মেয়েটা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। বমপালকে পিছিয়ে আসতে হয়। মেয়েটা তাকে অপমান করে। পরের দিন সে আবার আসে। এবার টাকাটা তার দরকার। সেদিন চনসাং আর ইনরাংও একই স্কুলে পৌঁছায়। তারা ভূতের গল্প শুনেছে। সারা স্কুলে ক্যামেরা লাগিয়ে একটা ছোট্ট ঘরে বসে অপেক্ষা করতে থাকে। এদিকে বমপাল তলোয়ার নিয়ে ভূত মেয়েকে ধরতে যায়। লড়াই তীব্র হয়, দুজন উপর থেকে পড়ে যায়, আর পড়তে পড়তেই হঠাৎ একটা চুমু হয়ে যায়। সেই মুহূর্তে ভূত মেয়ের কিছু হারানো স্মৃতি ফিরে আসতে শুরু করে। ওদিকে চনসাং আর ইনরাং এর উপর একটা ভয়ঙ্কর ভূত হামলা করে। তারা ঘর থেকে বেরিয়ে পড়ে, আর বমপাল আর সেই ভূত মেয়ের সামনে পড়ে যাও। লিফটের দিকে যেতে যেতে বমপাল আবার সেই মেয়ের সামনে পড়ে। তার পাশে থাকলে সে ভয় আর বিষণ্ণতা অনুভব করে, যেন কোথাও কোনো বিপদ ওত পেতে আছে। দুজন মিলে সেই ভয়ঙ্কর ভূতটার মুখোমুখি হয়। মেয়েটা ভূতের মাথায় একটা লাল দাগ দেখে বমপালকে বলে ওইখানে মারো। বমপাল আঘাত করে, ভূত গায়েব হয়ে যায়। দুজনের পরিচয় হয়। মেয়েটা বলে তার নাম হ্যায়ানজি। সে হেসে স্বীকার করে ওই মেসেজটা সেই পাঠিয়েছিল, কারণ সেই ভয়ঙ্কর ভূতটাকে হারাতে তার সাহায্য দরকার। কার ছিল? বমপাল রাগে ফেটে পড়ে এবং চলে যায়। পরে হ্যায়ানজি তার ভূত বন্ধুকে বলে চুমু খেলে কিছু স্মৃতি ফিরে এসেছিল। বন্ধু পরামর্শ দেয় আরেকবার চুমু খাও, তাহলে সব স্মৃতি ফিরবে। সাথে সাথে হ্যায়ানজি বমপালের কাছে ছুটে যায়, কিন্তু বমপাল বলতে দেওয়ার আগে থামিয়ে দেয়। তবুও হ্যায়ানজি ছাড়ে না। সে তার পিছু নিতে থাকে, বাড়ি পর্যন্ত চলে আসে। বমপাল অভিযোগ করে তোমার জন্য আমার টাকা গেছে। পরের দিন সে ইউনিভার্সিটিতেও তার সাথে চলে আসে। চনসাং আর ইনরাং বমপালকে একা একা কথা বলতে দেখে সন্দেহ করে এই ছেলে ভূত দেখতে পারে। হ্যায়ানজি এখন সারাপশন বমপালের সাথে থাকতে শুরু করে। শেষমেশ বমপালের কাছে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। একদিন সে জানতে পারে হ্যায়ানজি খাবার খেতে পছন্দ করে। সে তার জন্য রান্না করে, কিন্তু ঠিক সেই সময় আঙ্কেল মংচল চলে আসে আর পুরো খাবার সাবার করে দেয়। রাতে হ্যায়ানজি চুপি চুপি বমপালের ঘরে ঢোকে। ঘুমন্ত অবস্থায় তাকে চুমু খাওয়ার চেষ্টা করে, কিন্তু সে জেগে যায় আর থামিয়ে দেয়। বমপাল একটা নতুন মিশন পায়। হ্যায়ানজিকে একা থাকতে বলে, কিন্তু সে জেদ করে সাথে চলে যায়। সেখানে এক মহিলা ভূত বমপালকে আলমারির ভেতরে টেনে নেয়, চেতাবনী দেয় এই জায়গা অনেক বিপজ্জনক। কিছুক্ষণ পরে হ্যায়ানজির চিৎকার শোনা যায়। বমপাল ছুটে যায়। টটা তাকে কাবু করে ফেলে, কিন্তু হ্যায়ানজি সেই লাল দাগ আবার দেখে ফেলে আর বমপালকে জানায়। সে আঘাত করে, ভূত গায়েব। দুজন জয়ে উৎসাহিত হয়। বমপাল জিজ্ঞেস করে তুমি ভূতদের উপর লাল দাগ কিভাবে দেখো? হ্যায়ানজি চুপ থাকে। তারপর জিজ্ঞেস করে তুমি আমাকে চুমু খেতে চাও কেন? সে জবাব দেয় প্রথম চুমুতে কিছু স্মৃতি ফিরেছিল, আবার পেতে চাই। এটা শুনে বমপালের মনে তার জন্য একটু মায়া হয়। সে চুমু খায়, কিন্তু এবার স্মৃতি ফেরে না। হ্যায়ানজির একটা অদ্ভুত অনুভূতি হয়, সে হঠাৎ চলে যায়। পরের দিন সে ইউনিভার্সিটিতে বমপালের সাথে দেখা করতে আসে, কিন্তু সে তখনও রাগে আছে, তাকে পাত্তা দেয় না। তাই সে আর বলতে পারে না কিভাবে সে লাল দাগ দেখে। বমপাল যখন সি ইয়ানকে প্রফেসর হংয়ের সাথে দেখে, তখন তার মনে জ্বালা ধরে, চলে যেতে চায়। কিন্তু হ্যায়ানজি তাকে আটকায়, বোঝায় দুজনে মিলে কাজ করলে বেশি ভূত ধরা যাবে, বেশি টাকা মিলবে, আর আগের টাকার ক্ষতিপূরণ হবে। বমপাল রাজি হয়ে যায়।
দুজন শপিং এ যায়। হ্যায়ানজি একটা ড্রেস পছন্দ করে, বমপালকে বলে কিনে জ্বালিয়ে দাও, তাহলে সে পরতে পারবে। বমপাল মানা করে। বাড়ি ফিরলে হ্যায়ানজি তার পাশে ঘুমিয়ে পড়ে। বমপাল তাকে চাদর দিয়ে ঢেকে দেয়, তারপর নিজেও ঘুমিয়ে পড়ে। পরের দিন ইনরং দৌড়াতে দৌড়াতে যায়, গড়াতে আসে, চিৎকার করে বলে তাদের বাড়িতে একটা ভূত চন সাংকে ধাওয়া করেছে। বমপাল আর হ্যায়ানজি সাথে সাথে ছুটে যায়। ভূতটাকে হারাতে প্রথমে তারা ব্যর্থ হয়। ভূত হ্যায়ানজির ওপর জোরে আঘাত করে। বমপাল তখন ছুটে গিয়ে ভূতটাকে দূরে ঠেলে দেয়। ভূত গায়েব। বাড়ি ফিরে বমপাল দেখে হ্যায়ানজি অনেক ক্লান্ত। তখন তার মনে পড়ে সে একটা ড্রেস কিনে জ্বালাতে মানা করেছিল। সে গিয়ে ড্রেসটা কিনে আনে, জ্বালিয়ে দেয়। হ্যায়ানজি সেই ড্রেস পরে। বমপাল তাকে দেখে একদম মুগ্ধ হয়ে যায়। এদিকে চন সাং আর ইনরং নিজেদের মধ্যে আলোচনা করেছিল বমপাল হয়তো শুধু মানবতার জন্য তাদের সাহায্য করেছে। কিন্তু তখনই বমপালের মেসেজ আসে, টাকা দাও। দুজন ভাবতে থাকে কিভাবে টাকা জোগাড় করবে। এরপর ইউনিভার্সিটিতে হ্যায়ানজি তার ভূত বন্ধুকে দেখে, জিজ্ঞেস করে এখানে কেন। বন্ধু জবাব দেয়, প্রফেসর হংকে দেখতে এসেছি, তাকে ভালোবাসি। সেই রাতে চন সাং আর ইনরং বমপালকে একটা প্রস্তাব দেয়, একটা ভূত ধরেলে বড় অঙ্কের টাকা পাওয়া যাবে। বমপাল রাজি হয়, কিন্তু সেদিন হ্যায়ানজি অনেক বেশি মদ খেয়ে ফেলে। মিশনে গিয়ে সে ঠিক মতো সাহায্য করতে পারে না, উল্টো নিজেই ভূতের শিকার হয়। তবু নেশার ঘোরেই সে ভূতের দুর্বলতা ধরে ফেলে। বমপাল সেই তথ্য কাজে লাগিয়ে ভূতকে হারায়। মিশন শেষে বমপাল মাতাল হ্যায়ানজিকে লে তুলে বাড়ি নিয়ে যায়। পরের সকালে বমপাল হ্যায়ানজিকে শান্তিতে ঘুমাতে দেখে, তার সৌন্দর্য দেখে, কিন্তু নিজেকেই মনে করিয়ে দেয় সে শুধু একটা ভূত। ইউনিভার্সিটিতে চনসাং আর ইনরাং আবার তাকে ক্লাবে ডাকে। বমপাল আবার মানা করে। তারা তখন নতুন কৌশল ভাবে। দেখে বমপাল সি ইয়ানকে পছন্দ করে, তাই তারা সি ইয়ানকে নিজেদের দলে টেনে নেয়। বাড়িতে বমপাল নতুন মিশন পড়ে। একটা পুরনো অ্যাপার্টমেন্টে একটা বাচ্চার ভূত যে নিজের মৃত্যুর রহস্য খুঁজছে। সৎ বাবা তার সাথে খারাপ ব্যবহার করেছিল বলে সন্দেহ। হেয়ানজি জিজ্ঞেস করে, তুমি কেন দ্বিধা করছো? বমপাল বলে, মনে হচ্ছে বাচ্চাটা এখনো কষ্টে আছে। সেখানে গিয়ে দেখে একটা লোক বাচ্চাটাকে তাড়া করেছে। এই দৃশ্য দেখে বমপালের মৃত মায়ের কথা মনে পড়ে যায়। রাগে সে সেই ভূতের উপর ঝাঁপিয়ে পড়ে, একের পর এক আঘাত করতে থাকে যতক্ষণ না ভূত গায়েব হয়। তারপর বাচ্চাকে আশ্বস্ত করে, এখন তুমি নিরাপদ। পরের দিন বমপাল উঠে দেখে হেয়ানজি তার বিছানার পাশে বসে, তার আহত হাত ধরে চিন্তিত মুখে বসে আছে। সে জিজ্ঞেস করে, কি করছো? হেয়ানজি লজ্জায় লাল হয়ে গায়েব হয়ে যায়। কলেজে চনসাম আর ইনরাং ট্রিপের প্রস্তাব দেয়। বমপাল প্রথমে রাজি নয়, কিন্তু শুনতে পায় সি ইয়ানো যাচ্ছে, তখন রাজি। হেয়ানজির ঈর্ষা জাগে, সে আটকাতে চায়। ইনোরাং এর দাদির বাড়িতে ওঠে। কিছুক্ষণ পর সি ইয়ান বলে বাইরে যাবে। চনসাং জেদ করে সাথে যায়, কারণ সে সি ইয়ানকে পছন্দ করতে শুরু করেছে। এতে হেয়ানজির আরো জ্বালা হয়, কিন্তু বমপাল থামে না। পথে কথায় কথায় স্পষ্ট হয় সি ইয়ানেরও বমপালের প্রতি কিছু অনুভূতি আছে। তখন বমপাল দেখে হেয়ানজি নদীর ধারে একা বসে মন খারাপ করেছে। প্রথমে পাত্তা দেয় না, এগিয়ে যায়, কিন্তু নিজেকে আটকাতে পারে না। ফিরে গিয়ে তাকে একটা আইসক্রিম দেয়। অন্যদিকে পুলিশ প্রফেসর হংকে জিজ্ঞাসাবাদ করে তার একজন মৃত ছাত্রী সম্পর্কে। হং অবাক হওয়ার ভান করে, বলে কিছুই জানে না। কিন্তু একজন পুলিশ অফিসার তার চোখের ভাষা দেখে সন্দেহ করে। পরে হং বমপালের অ্যাপার্টমেন্টে কিছু খুঁজতে আসে, ভুল করে মংচলের সাথে মুখোমুখি হয়। সবাই মিলে বসে কথা বলার সময় চনসাং সি ইয়ানকে প্রেম জীবন নিয়ে জিজ্ঞেস করে। সে বলে যাকে ভালোবাসে সে এই মুহূর্তে এখানে নেই। বমপাল শুনে মন খারাপ করে চলে যায়। উল্টো দিকে হেয়ানজি খুশি হয়ে যায়। পরের দিন সি ইয়ান নদীর সেতুতে বসে, হেয়ানজিও সেখানে আসে। হঠাৎ পানির ভেতর থেকে একটা ভূত বেরিয়ে সি ইয়ানকে টেনে নেওয়ার চেষ্টা করে। বমপাল তৎক্ষণাৎ তাকে বাঁচায়, কিন্তু ভুলক্রমে সে হেয়ানজিকেই সন্দেহ করে এটা তার কাজ। ওষুধ আনতে গিয়ে এক মহিলা তাকে সেই ঝিলের ভয়ঙ্কর ভূত সম্পর্কে সতর্ক করে। বমপাল তখন বুঝতে পারে হেয়ানজি নির্দোষ। সে দৌড়ে যায়, কিন্তু তৎক্ষণে ভূত হেয়ানজিকে আক্রমণ করে ফেলেছে। এবার বমপাল একাই ভূতটাকে হারায়, হেয়ানজিকে বাঁচায়। ভয়ে হেয়ানজি তাকে জড়িয়ে ধরে, তারপর জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে বলে বেহুশ থাকার সময় একটা মহিলাকে দেখেছিল, সে কাঁদছিল আর তার নাম ডাকছিল। মংচল বমপালের বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার ফোন থাকে প্রফেসর হং এর কাছে। এতেই সব পরিষ্কার হয়ে যায়, হং কোনো এক কারণে বমপালের বাবাকে হত্যা করেছে। এরপর বমপাল, হেয়ানজি, চনসাং আর ইনরাং একটা পুরনো হাসপাতালে মিশনে যায়। সেখানে ঢুকতেই চনসাং আর ইনরাং এর উপর ভূতেরা হামলা করে। হেয়ানজি তাদের বাঁচায়। এই প্রথমবার তারা হেয়ানজির মুখ স্পষ্ট দেখে অবাক হয়ে যায়। লড়াইয়ের সময় হেয়ানজি বুঝতে পারে সব ভূত খারাপ নয়। সে বমপালকে বলে সবাইকে মেরো না,
ভূতেরা জানায় তারা হাসপাতালে আটকে আছে, শুধু মুক্তি চায়। বমপাল পুলিশ ডাকে, লাশগুলো সরিয়ে নেওয়া হয়। মিশন শেষে ইনরাং বলে সে একটা সুন্দরী ভূত মেয়ে দেখেছে যে তাকে সাহায্য করেছে। বমপাল মেনে নেয় যে তার সাথেও একটা ভূত আছে। ইনরাং সেই মেয়ের জন্য তার অনুভব অতির কথা বলে। বমপালের একটু হিংসে হয়। সেই রাতে বমপাল হেয়ানজিকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যায়। সেখানে হেয়ানজি লজ্জায় লজ্জায় মনের কথা বলে, অবশেষে ভালোবাসার কথা বলে ফেলে। পরের দিন দুজনেই অনেক নার্ভাস। পার্কের ঘটনার পর পরিবেশ একটু অস্বস্তিকর হয়ে যায়, তাই বমপাল একটা নতুন মিশনের কথা বলে ধ্যান সরাতে। এদিকে পুলিশ হং এর ক্লিনিকে আসে। নার্সেরা জানায় সেদিন হং অনেক দেরিতে ফিরেছিল, অনেক অস্থির ছিল। হং এসে শুনে পুলিশ সাধারণ তদন্ত বলছে। এরপর হেয়ানজি আর বমপাল একসাথে থাকার সময় হেয়ানজি বলে আগের ভালোবাসার কথা ভুলে যাও, কিন্তু হঠাৎ সে একটা অদ্ভুত অনুভূতি পায় আর পুরোপুরি গায়েব হয়ে যায়। বমপাল আতঙ্কিত হয়, তাকে সবখানে খোঁজে। কিছুক্ষণ পর সে হঠাৎ আবার ফিরে আসে। বমপাল স্বস্তির নিঃশ্বাস ফেলে, শক্ত করে জড়িয়ে ধরে, বলে আর কখনো এভাবে গায়েব হবে না। এরপর থেকে বমপাল তাকে বারবার বাইরে নিয়ে যায়। মানুষের কথার পরোয়া করে না, যদিও সবার চোখে সে একা একা কথা বলা পাগল মানুষ। পুলিশ তদন্তে প্রমাণ পায় অপরাধের স্থলে বমপালের গাড়ি ছিল। বমপাল আর হেয়ানজি হং এর ক্লিনিকের পাশ দিয়ে যাওয়ার সময় হং তাদের দেখে। বমপালকে ক্লিনিকে কাজের অফার দেয়। বমপাল মানে হেয়ানজি এদিক ওদিক ঘরে। হং সেই ঘরে যায় যেখানে হেয়ানজি ছিল। তাকে ভয়ঙ্কর দৃষ্টিতে দেখে, কিন্তু তার আগেই বমপাল চলে আসে। যাওয়ার সময় মংচল তাদের দেখে হংকে চেনে, বুঝতে পারে সে বমপালের প্রফেসর। এরপর নতুন মিশন, একজন লোক তার মৃত প্রেমিকার আত্মার ঘরে কয়েকদিন ধরে ঘুমাচ্ছে। বমপাল হেয়ানজিকে বলে লোকটা পুরো জাগার আগে ভূতটাকে ধরা যাবে না। বাড়ি ফিরে সে হেয়ানজিকে ডেটে যেতে বলে। হেয়ানজি মন খারাপ করে বলে সে ভূত, তার সাথে বাইরে দেখা গেলে বমপালের ক্ষতি হবে। বমপাল বোঝায় এটাই কিছু যায় আসে না। তারপর ভালোবাসার কথা বলে। দুজন আনুষ্ঠানিকভাবে কাপল হয়ে যায়। কিছুদিন পর সেই মহিলার ফোন আসে, ভাই জেগে উঠেছে, কিন্তু সে বাড়ি ছেড়ে চলে গেছে। তারা তাকে আর তার মৃত প্রেমিকার আগের দেখা করার জায়গায় খুঁজতে যায়। সেখানে তাকে পায়, কিন্তু মহিলার আত্মা তাকে ক্ষতি করেছে না, বরং বাঁচানোর চেষ্টা করেছে। লোকটা পানিতে পড়ে যায়। বমপাল তাকে বাঁচায়। তখন সেই লোক তার প্রেমিকার আত্মা দেখতে পায়। আত্মা তাকে সান্ত্বনা দেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লোকটার ক্যান্সার ছিল, মদ খেয়ে ব্যথা ভুলতে চাইত। একদিন একটা মেয়ে তাকে গাড়ির সামনে থেকে বাঁচায়। পরে দুজন প্রেমে পড়ে, কিন্তু লোকটা অসুখ লুকিয়ে রাখে, বলে সে বিদেশ যাচ্ছে। মেয়েটা অপারেশনের কথা জানতে পেরে হাসপাতালে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মারা যায়। অপারেশনের পর জেগে লোকটা জানে সে চলে গেছে। নিজেকে দোষী মনে করে, যেখানে বদ্ধ করে ঘুমিয়ে আছে, কিন্তু আত্মা বোঝায় তোমার কোনো দোষ নেই। তারপর আত্মা আকাশে মিলিয়ে যায়। বাড়ি ফিরতেই মংচুল আসে। বমপালকে একা কথা বলতে শুনে বুঝে ফেলে সে একটা ভূতের সাথে কথা বলছে। মংচুল রাগ করে বলে ভূতের সাথে বন্ধুত্ব করা যাবে না, বিশেষ করে কারণ বমপালের মায়ের মৃত্যু হয়েছিল একটা ভূতের কারণেই। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় বমপাল একটা ভূতের কবজায় পড়ে গিয়েছিল। মংচল তাকে মুক্ত করাতে গিয়ে সেই ভূতের কারণে বমপালের মায়ের দুর্ঘটনা হয়, তিনি মারা যান। হেয়ানজি এটা শুনে মন খারাপ হয়ে যায়, কিন্তু বমপাল মংচলকে বলে আমি আর বাচ্চা নেই, আমি জানি কি করছি। রাগে মংচল চলে যায়। একটু পরে কেক দেখে মংচলের মনে পড়ে আজ বমপালের জন্মদিন। সেই সময় হেয়ানজির সাথে মংচলের দেখা হয়। মংচল তার উপস্থিতি টের পায়, বলে বমপাল থেকে দূরে থাকো। বমপাল ফিরলে হেয়ানজি বলে সে জানে আজ তার জন্মদিন, সে তাকে বিশেষ একটা ডেটে নিয়ে যেতে চায়। দুজন নদীর ধারে ঘুরতে যায়, ভালো সময় কাটায়, কিন্তু হঠাৎ হেয়ানজি গায়েব হয়ে যায়। বমপাল সবখানে খোঁজে, বাড়িতেও পায় না। মংচল হং সম্পর্কে তদন্ত শুরু করে। বমপাল মংচলকে ফোন করে, দুজন দেখা করে। মংচল স্বীকার করে সে হেয়ানজিকে আগেই দূরে যেতে বলেছিল। সেই রাতে বমপাল হেয়ানজিকে খুঁজতে খুঁজতে শেষমেশ অ্যামিউজমেন্ট পার্কে পায়। সে বলে আর তার সাথে থাকতে চায় না, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? বমপাল বুঝতে পারছে সে সত্যি বলছে না, তবুও মন খারাপ করে চলে যায়। হেয়ানজি একা রাস্তায় হাঁটছে, হঠাৎ মনে পড়ে এই জায়গাতেই তার দুর্ঘটনা হয়েছিল। তখন হং সামনে আসে, স্বীকার করে সেই তাকে গাড়ি চাপা দিয়েছিল। সে হেয়ানজির ব্যাগ আর পকেটে কিছু খুঁজতে থাকে, কিন্তু মানুষ আশায় পালিয়ে যায়। এদিকে বমপাল, চনসাং আর ইনরাং নতুন মিশনে যায়। হেয়ানজির চলে যাওয়ায় বমপাল ভেতরে ভেতরে ভাবছে ভূতটা হারায়, কিন্তু ছোট্ট একটা দুর্ঘটনায় আহত হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হেয়ানজি নিজেকে একটা চেনা জায়গায় খুঁজে পায় আর বুঝতে পারে এটা সেই হাসপাতাল যেখানে দুর্ঘটনার পর তাকে আনা হয়েছিল। সে দেখে ডাক্তাররা একটা রোগীকে তাড়াহুড়ো করে নিয়ে যাচ্ছে। সেই রোগী সে নিজে। সত্যিটা এসে যায়, সে মরেনি, কোমায় ছিল। সে তৎক্ষণাৎ বমপালকে খুঁজতে ছোটে, পেয়ে জড়িয়ে ধরে, মাফ চায়, কিন্তু সত্যিটা বলার আগেই তার শরীর ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে আর সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। সেই মুহূর্তে হং হাসপাতালে হেয়ানজির শরীরের কাছে উপস্থিত হয়। তার ভেতর থেকে একটা অন্ধকার শক্তি বেরিয়ে হেয়ানজিকে ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ হেয়ানজি কোমা থেকে জেগে ওঠে। ওদিকে হেয়ানজির আবার গায়েব হওয়ায় বমপাল জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে পাশে চনসাং আর ইনারাং বলে
বলে সে একটা মেয়েকে দেখেছে যে 5 বছরের কোমা থেকে জেগেছে, হ্যায়ানজির মতো দেখতে। বমপাল বুঝে যায়, দৌড়ে যায় সেই ঘরে, কিন্তু হ্যায়ানজি বলে সে তাকে চেনে না। বমপাল বুকে পাথর চাপা দিয়ে চলে যায়। বাড়ি ফিরে একটু পরে মংচল আসে, চনসাং আর ইনারাংও আসে। মংচল জিজ্ঞেস করে সেই ভূতই কি সে ছিল। বমপাল বলে সে মরেনি, কোমায় ছিল। হাসপাতালে হং হ্যায়ানজির সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে। হ্যায়ানজি তাকে চেনে না, তার মা হংকে ভালো মানুষ ভাবে। বমপাল তাকে দেখতে আসে, স্মৃতি ফেরানোর চেষ্টা করে। হ্যায়ানজি বলে কিছু মনে নেই। বমপাল তার রেখে যাওয়া জিনিসগুলো ফেরত দেয়। সে মানা করে, তবুও সে হার মানে না। তার পছন্দের খাবার রান্না করে। শেষমেশ হ্যায়ানজি তার সাথে খেতে বসে। এদিকে মংচল হংয়ের ক্লিনিকে পুরনো বন্ধু সেজে যায়, বেসমেন্টে নামে। সেখানে পায় হ্যায়ানজির স্কুলের আইডি কার্ড। হ্যায়ানজি যখন বমপালের সাথে ছিল, হঠাৎ একটা ভূত তার উপর হামলে পড়ে। বমপাল তাকে বাঁচাও, কিন্তু সে বেহুশ হয়ে পড়ে। সেই রাতে বমপাল মেসেজ করে হ্যায়ানজির খোঁজ নেয়। সে জবাব দেয় পরের দিন ছুটি পাবে, দেখা করতে বলে। কিন্তু পরের দিন তার মা বমপালকে ঢুকতে দেয় না। হং ফুল নিয়ে আসে, বাড়ি পৌঁছে দেওয়ার অফার দেয়। তার মা রাজি। পরের দিন ইউনিভার্সিটিতে হ্যায়ানজি বমপালের সাথে দেখা করে, জানায় হং তাকে তার ক্লাসে ডেকেছে। বমপাল তাকে পৌঁছে দিতে যায়। সিয়ানকে কাঁদতে দেখে হং তাকে ফিরিয়ে দিয়েছে। হ্যায়ানজি বমপালকে টেনে নিয়ে যায়। এরপর বমপাল তাকে একটা নেকলেস দেয়, বলে আগেও তোমাকে ভালোবাসতাম, এখনো বাসি, সামনেও বাসবো। হ্যায়ানজি বাড়ি ফেরে। মা রাতে বাইরে যাবে বলে দরজা বন্ধ করে রাখতে বলে। তখনই হ্যায়ানজি একটা ভূত দেখে, বুঝে যায় এখন সেও ভূত দেখতে পাচ্ছে। ভয়ে বাড়ি থেকে পালায়। বমপালকে ফোন করে, বমপাল আসে, তাকে শান্ত করে। কিন্তু তখনই হং তাদের দেখে ফেলে। মংচল পুলিশের ফোন পায়, বমপালের বাবার লাশ পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে। মংচল বমপালকে বলে দুজন যায়। বমপাল নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করে না। অন্ত্যেষ্টির সময় হ্যায়ানজি আসে, মঞ্চলের সাথে দেখা হয়। বমপালের বাবার ছবি দেখতেই তার স্মৃতি ফিরে আসতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় দুর্ঘটনার দিন বমপালের বাবা তাকে কিছু একটা ধরে রাখতে দিয়েছিল। চল জিজ্ঞেস করে সেই জিনিস কোথায়। হ্যায়ানজি বলে মনে নেই। পরে মংচল হংকে অন্ত্যেষ্টিতে দেখে বাইরে নিয়ে মুখোমুখি হয়। সরাসরি বলে তুমি বমপাল আর হ্যায়ানজির সব বিপদের কারণ। হং হামলা করে, স্পষ্ট হয় সে একটা অশুভ আত্মার কবজায় আছে। মংচলকে হুমকি দেয়। মংচল লড়তে চেষ্টা করে, কিন্তু হং তার চেয়ে শক্তিশালী। ঠিক সেই সময় পুলিশ জানতে পারে বমপালের বাবার শরীরে পাওয়া ডিএনএ হং এর সাথে মিলে গেছে। হংই খুনি। হ্যায়ানজি বমপালকে বলতে যায় তার মা তাকে অন্য শহরে নিয়ে যেতে চাইছে, কিন্তু বমপাল বাবার শোকে এটাই ডুবে থাকে যে দেখা করতে মানা করে। পরে মংচল তাকে হং সম্পর্কে বলে আর জানায় হ্যায়ানজির কাছে এমন কিছু আছে যা হং চায়। বমপাল আতঙ্কিত হয়, তাকে ফোন করে, কিন্তু হ্যায়ানজি ক্লিনিকে আছে। একটা জিনিস নেওয়ার পর মাথা ঘুরছে। বমপাল পৌঁছে দেখে সেই নেকলেস পরে আছে। সাথে সাথে পুলিশ ডাকে। চনসাং আর ইনরাং হংকে ধাওয়া করছিল। দেখে সে হ্যায়ানজিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। গার্ড আটকাতে চায়, হং তাকেও মেরে ফেলে। ইনরাং হ্যায়ানজির ফোন হ্যাক করে লোকেশন বের করে। বমপালকে জানায় হ্যায়ানজির জ্ঞান ফেরে। হং তাকে ভয় দেখিয়ে জিনিস বের করতে চায়, কিন্তু সে স্মৃতিশক্তি হারানোর ভান করে। বমপাল পৌঁছায়। আয়ানজি জানালা দিয়ে পালাতে চায়, কিন্তু ফোন পড়ে যায়। হং তাকে ধরে অন্যত্র নিয়ে যায়। বমপাল সেই ফোনে একটা মেসেজ পায় পরের লোকেশন। সেখানে গিয়ে হং জিনিসটা দাবি করে। মজবুরিতে হ্যায়ানজি সেই পবিত্র ব্রেসলেট বের করে পালাতে চায়, কিন্তু তখনই বমপাল আর মংচল পৌঁছে যায়। হং ব্রেসলেট কেড়ে নেয়। লড়াই শুরু হয়। মংচল তার তলোয়ারে নিজের রক্ত লাগিয়ে হংকে আঘাত করে। ভেতর থেকে সেই অশুভ আত্মা বেরিয়ে আসে, কিন্তু আত্মা তখনও ঘুরছে। হ্যায়ানজি বমপালকে বলে ব্রেসলেট পরো। বমপাল সেটা পরে আত্মার উপর আঘাত করে। আত্মা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। হং স্বাভাবিক মানুষ হয়ে যায়। কিছুদিন পর হ্যায়ানজি তার ভূত বন্ধুর সাথে দেখা করে, জানতে পারে পুরো সত্য সে মরেনি, কোমায় ছিল। এরপর চংসং আর ইনরং একটা নতুন মিশনের জন্য সবাইকে ডাকে, আর সবাই মিলে একটা দল হয়ে রওনা দেয়। কারণ ভূত পাকড়াও করার ব্যবসায় এখন আর বমপাল একা নেই। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো যাকে মনে করছিলে মরে গেছে সে আসলে তোমার পাশেই ছিল।